আমি এই মুহূর্তে দাঁড়িয়ে আছি ভোলা সদর উপজেলার ব্যাপারী বাজার সংলগ্ন মেসাস ফয়সাল অটো সার্ভিস সেন্টারে। এই সার্ভিস সেন্টারের গত 29/9/2025 তারিখ তার দোকানের গোডাউনে একটি দুর্ধর্ষ চুরি হয়। কিন্তু দুঃখের বিষয়, এই দোকানের যে মালিক মোহাম্মদ ফয়সাল রয়েছে, সে বিভিন্ন সময় বিভিন্নভাবে আইনের কাছে গিয়েও পুলিশের কোনো তৎপরতা বা কোনো আইনি সহায়তা পায়নি। তো এই ঘটনার আজকে প্রায় 1 মাস 13-14 দিন পার হওয়ার পরেও এখন পর্যন্ত এই দোকানের যে মালিক, সে কোনো আইনি সহায়তা, এমনকি যে তার চুরি হওয়া যে মালগুলো, সেগুলো উদ্ধার করার মতো কোনো কোনো তৎপরতাই পুলিশের কাছ থেকে তারা পায়নি। আসলে এই ঘটনাটি খুবই দুঃখজনক। তো আমার পাশে কিন্তু এখন বর্তমানে দাঁড়িয়ে আছে মেসাস ফয়সাল সার্ভিস সেন্টারের মালিক ফয়সাল। আমরা একটু তার সাথে কথা বলবো এবং জানবো যে এখন বর্তমানে তার পরিস্থিতি কি। আমি আরেকটু বলে রাখি, তার দোকানের যে গোডাউনের পণ্যগুলো চুরি হয়েছে, সে মূলত কয়েকটি এই কোম্পানির প্রোডাক্টের ডিলারশিপ নিয়ে মূলত সে কাজ করে। তো সেই সেই পণ্যগুলো সে মূলত হচ্ছিল বিভিন্ন ব্যাংক থেকে প্রায় 7 লক্ষ টাকা লোন করে তার গোডাউনে রেখেছিল। সেই পণ্যগুলো কিন্তু চুরি হয়েছিল। তো আমরা কিন্তু এর আগের যে প্রতিবেদনগুলো ছিল, সেখানে আমরা দেখেছি যে তার আহাজারি, তার কষ্ট, যে সে এই যে লোন করেছে ব্যাংক থেকে, সে এখন কিভাবে সেই লোনের টাকা পরিশোধ করবে, এটা নিয়ে কিন্তু সে প্রতিদিন খুব টেনশনে দুশ্চিন্তা তার দিন পার করছে। তো এখন বর্তমানে এই যে তার ঘটনা, এখন বর্তমানে তার অবস্থান কি, এটা একটু জানতে চাইবো। আচ্ছা ভাই, এই যে আপনার দোকান চুরি হলো প্রায় 1 মাস 13-14 দিন হয়ে গেল, এখন পর্যন্ত আপনি কোনো আইনি সহায়তা পাননি। এবার এখন বর্তমানে আপনার পরিস্থিতি কি, বা আপনার দোকান থেকে গোডাউন সবকিছু মিলে আপনার কি অবস্থায় আছে? এখন পরিচিতি তো আমার অবস্থা তো ভালোই না। আমার দেখেন কি অবস্থা আমার। আহ, আজ পর্যন্ত কোনো মানে ইয়েই পাইনি, কোনো পুলিশের কোনো সহায়তা পাইনি। এবং এমন আরো ভয়াবহ ইয়ার মধ্যে আছি আমি। এখন ওগুলা ইয়া করার পরে থেকে পুলিশ এসে দেখে গেছে। দেখার পরে ওই মানে সচেতন মানে একজন এনে কথায় ধরা খাইছে, মানে কিভাবে নিল। আর একজন কয় নিল না, এত মাল কিভাবে থাকে। আর একজন কয় নেয় নেয়। পরে আমার লগে বলছে যে, তো তুমি দেখছো, পুলিশে বলছে যে তুমি দেখছো। পরে আমি কিছু না দেখলে উনি ওই বললো কিভাবে, তাহলে ওই নিছে। এই বাসা হইলো এই জায়গায় ওদের। আর এখানে এখন এটা পরে আর ইয়া করে না, পরে আমার বলছে যে ওরা যখন পাইসা গেছে। আপনি যাদের কথা বলতেছেন, আপনার কাছে কি মনে হয় যে আপনার এই চুরির সাথে যে তাদের কোনো সম্পর্ক থাকতে জি পারে? স্যার, ওরাই সমিত আছে, নাহলে ওরা এরকম করে বলে। আমি তো কেউ নাম দেখি নাই, কেউ বলই নাই, ঠিক আছে। ওদের কেন চলে আমার। এখন বর্তমানে আপনার গোডাউনের কি অবস্থা, এখন কি অবস্থায় আছে সেটা? আমার গোডাউন তো ওই অবস্থায় আসছিল। এখন আজকে কয় মাস হয়ে গেছে, আজকে আমি কিন্তু গোডাউন কি আর ওদের ইয়াতে আমার তো আর বসে বসে তো আর ভাড়া দেওয়া সম্ভব না। এর মধ্যে গরমাদন আয় বলতেছে তুমি গোডাউনের ভাড়া দাও, আর হইলো নাহলে গোডাউন ইয়া করে আমি ঘর ভাড়া দিব। আমি বলছি, ঠিক আছে, আমার একটা ফয়সলা হয় না, আমি ভাড়া দিব কেমনি। ভাড়া দিব পরে গেছে মাসে ভাড়া আমি দিয়ে দিছি, এই মাসে ভাড়া হইব। আজকেও আয়া গেছে ভাড়ার লইয়া। পরে কয় তুমি ঘর ছেড়ে দাও। পরে আমি বলছি, ঠিক আছে, আমি ঘর 1 মাস আছে তো 1 মাসে ছাড়ুম সময়, আমি তো কোনো ইয়া পাইনি, পুলিশের কোনো সহায়তা পাই নাই। এবং আমি মালের কোনো খোঁজও পাইনি। মানে এক পর্যায়ে আপনার যে ঘর মালিক, সে আপনাকে বাধ্য করছে যে ঘর হ্যাঁ, ঘর আপনার ছেড়ে দেন, না ছেড়ে হলে দেন। ভাড়া দিতে হবে। হ্যাঁ, ভাড়া দিতে এবার হবে। আপনার সেখানে তো কোনো মানে মালামাল নাই, বা সেটা এখন আপনার ধরে রাখা সম্ভব না। সম্ভব না। এখন কি ঘর মালিক আপনাকে ফোর্স করছে যে ঘর ছেড়ে দিতে হবে? ঘর ছেড়ে দিতে হবে। আমার বলতেছে ঘর ছেড়েই দিব, হ্যাঁ ভাড়া দিব ঘর। এখন বর্তমানে আপনার আপনার দোকান নিয়ে আপনি কোনো সমস্যা ফিল করছেন কিনা? দোকান নেওয়ার সমস্যা, যে সিসি ক্যামেরা ফুটেজ আমি আমার কাছে আছে। এখানে ওই গাড়ি গাড়ি থাকে সামনে, গাড়ির ভিতরে আইসা বৈশা থাকে পোলাপান। তারপরে ওই জায়গায় বৈশা দাঁড়ায় মোটরসাইকেল যে আইসা সাইডে দাঁড়ায়া গাঁজা খায়। তারপরে ডাক দিলে পোলাপান, আমার দোকানের পোলাপান ডাক দিছে, আমি সিসি ক্যামেরা দেখে ওরা বলছে যে কে দেখতো। পরে ওই আমার এই স্যারা গেছে, যাওয়ার পরে বলছে এই কে ভাই, আমি কয়ে যা এনতে যা। পরে আমি আবার সিসি ক্যামেরা দেখতেছি, ফুটেজ আছে আমার কাছে আচ্ছা, যারা। এই যে এই ধরনের যারা এখন আপনার দোকানের আশেপাশে আড্ডা দেয় বা বিভিন্ন অনৈতিক কাজে বা নেশা করে যাই করে না কেন, এই ধরনের লোকগুলো কি আপনি কি ইদানিং দেখতেছেন, না অনেক আগে থেকে দেখতেন? ইদারিং দেখতেছি। আগে আগে দেখেন না? আগে এরকম ছিল না। আগে এনাকে দেখিও না, এখানে কোনো লোক আড্ডাও দেয় না। দিলে দূরে দিছে, এই দোকানের সামনে আসে নাই। আপনি ওই আপনি এখন কি চান? এখন আমি ইয়াত আছি, আমার যে দোকানে যে মাল আছে এগুলো যদি আবার ডাকাতি যদি করে নিয়ে যেত, তো আমি আমার কিছু ইয়ে করার থাকবো না এখন। গোডাউনে তো সব মাল নিয়ে গেছে, এখন আছে আমার এই সম্পদ এগুলা। এটাও যদি নিয়ে যেত আমি কি করবো বলেন। আমার কিছু করার আছে এখানে, যদি আমার এই এই দোকান যদি ডাকাতি করে বা ইয়া করে, আমার কিছু ইয়া করার আছে এখন। আর আমি এটা
পুলিশ সুপারের কাছে আমি এটা বিচার চাই। দেশের আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীদের কাজ দেশের সর্বসাধারণ মানুষদেরকে সহায়তা করা। তো ফয়সাল সেও চেয়েছিল যে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর লোকজন তাকে সর্বোচ্চ সহযোগিতা করে তার এই চুরি হয়ে যাওয়া পণ্যগুলো উদ্ধার করে দিবে। এই আশা নিয়ে এখন পর্যন্ত আইনের দিকে পথ চেয়ে আছে ফয়সাল। এবং বর্তমানে তার যে দোকান রয়েছে তার দোকানের আশেপাশে সন্দেহজনক কিছু লোক ঘোরাফেরা করছে। তার মুখের ভাষা অনুযায়ী, তার বক্তব্য অনুযায়ী যে যে কোনো সময় তার এই দোকানেও চুরি বা ডাকাতির মতো ঘটনা ঘটতে পারে।